শনিবার সকাল থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে অংশ নিচ্ছেন শুনানিতে। প্রার্থীদের আশা, নিজের মনোনয়ন পাবে বৈধতা। আজকে এসেছি মনোনয়নপত্রের বাছাইয়ের দিন, সেক্ষেত্রে এখানে থাকার প্রয়োজন। যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকার 13টি আসনের মনোনয়ন বাছাই চলছে। এখন পর্যন্ত ঢাকা 6 আসনে 7টি মনোনয়নের মধ্যে 2টি বাতিলের খবর পাওয়া গেছে এবং ঢাকা 7 আসনের 15টি মনোনয়নের মধ্যে যাদের মনোনয়ন বৈধতা পেয়েছে তারা বলছেন নির্বাচনী আচরণ বিধি মেনে ভোটারদের কাছে যাবেন প্রচারণার জন্য। আমরা বিভাগীয় কমিশনার এবং নির্বাচন কমিশনের আমাদের যে ঢাকা 6-এর সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে বরাবরই জানিয়ে আসছি, আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদেরকে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে, আশা করি যে আচরণবিধি মেনটেন করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো আমরা সবাই যে নিশ্চয়তা দিয়েছি, এটা মাঠ পর্যায়ে মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকে প্রিলিমিনারি একটি মিটিং রয়েছে কেন্দ্রীয়ভাবে। আশা করি যে কালকে মনোনয়নের যে যাচাই বাছাইটা কালকেও চলবে, তো সেই ক্ষেত্রে 5 তারিখ পর্যন্ত আমরা আশা করি আমাদের এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে। সকাল 9টা থেকে শুরু হওয়া বাছাই প্রক্রিয়া চলবে বিকাল 5টা পর্যন্ত। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা 5 জানুয়ারি থেকে আপিলের সুযোগ পাবেন। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।